الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا
मशरिके हुब्बे मोहम्मद সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ किसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা দাঁড়াইছেন বসেন, সবাই বসেন, শীতের দিন বসলেই মজা। হ্যাঁ, যারা বসে আছেন সামনে যদি ফাঁকা থাকে, কারো সামনে যদি ফাঁকা থাকে আল্লাহর রাস্তে একটু জমে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনে গণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরপুর মধ্যপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল গনি মোল্লা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ সেলিম বিশ্বাস, বিশেষ অতিথি মোহাম্মদ সুলতান মাহমুদ খান, অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। জি,
আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত আরো বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাহফিল ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, এখন যদি এদেরকে সাইজ করতে না পারেন বড় হলে আর কখনোই পারবেন না। এই জন্য হাদিসে বলা হয়েছে 6 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কারণ তালিমের বয়স হচ্ছে 6 বছর। এখন থেকে ওদেরকে বোঝাতে হবে দৌড়াদৌড়ি করা যাবে না, এখানে কোরআনের ওয়াজ হচ্ছে, সুন্দর একটা পরিবেশ দেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? এরা যদি বাইরে চিল্লাচিল্লি করে হইচই করে, না জানি কি হতে কি হয়, পড়ে যাও তো লাগতে পারে। এই জন্য যাদের সন্তান এরকম দৌড়াদৌড়ি করতেছে তারা অথবা মাহফিলের ভলেন্টিয়ার যারা, আপনারা দায়িত্ব নিয়ে এই বাচ্চাদেরগুলোকে বাড়িতে পাঠান, না হয় মাহফিলে নিয়ে এসে বসান। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জায়গা থাকার পরে ওয়াজাতা যেনারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তে আপনারা বসার মতন কি পরিবেশ পাচ্ছেন না? এখানে 1 ঘন্টা বসেন, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দান করবে। দাঁড়িয়ে থাকা হচ্ছে আবু জেহেলের লক্ষণ। রাসূল যখন কোরআন তেলাওয়াত করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো কে? আর নবীর সামনে বসে শুনতো কে? আবু বকর। সাহাবীরা নবীর সামনে বসে শুনতো আর ওরা পিছন দিক থেকে চোরের মতন দাঁড়িয়ে শুনতো। এজন্য আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত নাই, আমরা সবাই ভাই ভাই। যেরকম ঠিক কিনা? ভাই ভাইয়ের মধ্যে ফাঁক থাকবে কেন? ফাঁক বন্ধ করে সবাই বসেন। আসলে যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, এই আজান দেওয়ার পরে আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির ভিতরে যারা নামাজ পড়ে, জামাত ইসলাম তাবলিগ পীর মুরিদি যারা নামাজ পড়ে, তারা কি আলাদা আলাদা মসজিদ খোঁজে? একই মসজিদে ঢোকে। দেখবেন সবাই একই নিয়মে একই মসজিদের মধ্যে ঢোকে। আবার যতক্ষণ সামনে কাতার পুরা না হয়েছে ততক্ষণ পিছনের কাতারে কেউ দাঁড়ায় না, সব দল ভাঙ্গায় এক কাতারে দাঁড়ায়। যেরকম ঠিক কিনা? এই সামিয়ানার নিচে আমরা কোনো দলাদলি করব না, আমরা সবাই মিলে এক জামাতে বসে যাব ইনশাআল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার। হ্যাঁ, যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি। মুবারাকান। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। কেন করলাম? আল্লাহর সন্তুষ্টির জন্য। আসলে আল্লাহর প্রশংসা কেন করি এগুলো কি হিসাব করে বলা যাবে? দুনিয়ার সমস্ত গাছকে যদি কলম বানানো হয় আর সমস্ত সাগরের পানি যদি কালি বানানো হয় আর সারা জীবন যদি দুনিয়ার সব মানুষ লেখে, তারপরেও আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে যাবে না। কিন্তু এখানে আবার 1 নম্বর 2 নম্বর আছে। আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো
আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে রুহের জগতে আমাদেরকে পছন্দ করে এই দুনিয়াতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটা শোনার পরেও যারা সুবহানাল্লাহ বলতে পারলেন না, আপনারা তো বেহেশতের বাগানে একটা গাছ হারা ফেলে দিলেন। যখন এই সুবহানাল্লাহ বলবেন, আপনি বসে আছেন পীরপুর মধ্যপাড়ার মাহফিলে, আর আপনার নামে আল্লাহ গাছ লাগাই দিবে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? জি, ইনশাআল্লাহ। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা যদি তর্ক করি তাহলে হবে না। বিশ্বাস তো আমরা বিশ্বাস করি যে সুবহানাল্লাহ বললে গাছ লাগবে সুন্দরবনে না জান্নাতের বাগানে? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে পৃথিবীতে যত ধর্মই থাক, কোনোটাই কিন্তু ধর্ম না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক ছাত্র প্রশ্ন করলেন যে হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ, যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। তো ছাত্র বলল, তাহলে কি করব? তিনি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, লাইন অফ জেন্স, এর বাংলা অর্থ হলো কখনোই কবুল করা হবে না। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে ধর্ম কয়টা? একটা। জোরে বলেন, কয়টা? আর সেই ধর্মের নাম কি? ইসলাম। আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। প্রশংসা করবেন না? হ্যাঁ। আল্লাহ যদি ইচ্ছা করত আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারত না? কিন্তু আল্লাহ সেই ইচ্ছা না করে জন্মগতভাবে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এজন্যে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন না? সেই বিচার কি বিচার? শেষ বিচার। ধরে কোন বিচার? হ্যাঁ, তারপরে আর কোনো বিচার নেই। ওই বিচারে আমরা যখন আসামি হব, আল্লাহ যখন হাকিম হবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, বারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, কোরআন থেকে তাফসির শুনবো, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? না। সবাইকে বলা লাগবে। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল আছে? মাশাআল্লাহ। আপনারা 3 বারই বললেন না, নাই। এখন আপনাদের বলবো, বর্তমান যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, গোঁজামিল, ধোঁকা, আপনারা কিন্তু 3 বারই বললেন আছে, আর আগেকার 3 বারই বললেন নাই। আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল, সন্দেহ, ধোঁকা, আপনারা কিন্তু 3 বারই বললেন আছে। তাহলে কি বুঝলেন? স্বাধীনতার পর থেকে আমরা যে সংবিধান অনুযায়ী চলতেছি আর মানুষের তৈরি করা আইন অনুযায়ী চলতেছি, এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, এই অবস্থায়, তাহলে আমাদের খবর কি? যে কোনো সময়
আমাদের মৃত্যু হবে। কি মনে করতেছেন? হবে। সবকিছু তারিখ থাকলে মরার কিন্তু তারিখ নেই, আছে নাকি? হ্যাঁ, আমি এই রজব মাসকে লক্ষ্য রেখে, এই মাসটার নাম হলো আরবিতে রজব মাস। যেরকম কি মাস? রজব মাস। এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল পর্যন্ত বলতেন যে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বেড়ে দাও। রাসূল বলতেন, তার মানে বোঝেন রাসূলও জানে না রমজান পর্যন্ত থাকবে কিনা। আপনাদের এই রজব মাস ওঠার পরে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না? জানিনি না? জানেন এই মাসের নাম কি জানেন? আরবি মাস সম্পর্কে কমই আরবি মাস সম্পর্কে কমই জানে। আমি রজবের দিকে খেয়াল করে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আজকের তাফসীর হবে। আল্লাহ রাসূল বললেন সাহাবীদেরকে, এ আমার সাহাবীরা, আজকে আসরের নামাজের পরে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন তো, রাসূলের প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? আছে। কারণ রাসূল যতগুলো কথা বলে, এগুলো কথা কি রাসূল নিজে বলে না আল্লাহ বলে? আল্লাহ বলা। কোরআনে তার দলিল আছে। আল্লাহ কোরআনে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই আয়াতের বাংলা অর্থ হলো, রাসূল নিজের ইচ্ছায় নফসের তাড়নায় কোনো কথা বলে না, কোনো কিছু করে না। রাসূল যা বলে যা করে সবকে করায় আল্লাহ। তাহলে রাসূল জীবনে যত কথা বলেছেন প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? আছে। এরপরে যদি রাসূল বলে আজকে আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো, তাহলে সাহাবীদের ওয়াজ শোনার প্রতি আগ্রহ বাড়বে না কমবে? এমনি তো রাসূলের কথা সবসময় সাহাবীরা শুনবার চায়। আবার নবী যখন এভাবে কইছে তখন সাহাবীদের গুরুত্ব অত্যন্ত বেড়ে গেছে। এখন এখানে একটা কথা আপনাদের খেয়াল করা লাগবে। আল্লাহ রাসূল কি বলেছেন? আসরের নামাজের আগে না পরে? তাহলে কি বুঝলেন? যে ওয়াজের যতই গুরুত্ব থাক, নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব বেশি না। ওয়াজের গুরুত্ব বেশি হলে নামাজের আগে বলতে চাইতো, রাসূল বলেছেন নামাজের পরে। আজকে যারা আপনারা ওয়াজ শুনতেছেন, আপনারা অন্তর থেকে বলবেন তো আপনাদের কাছে ওয়াজের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? এটা তো মুখ টাওয়ার কথা বললেন। এখন যদি বলা হয় কারা কারা এশার নামাজ পড়ছেন, না আমি তা বলবো না, হাত তুলবার বলবো না। কারণ জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মধ্যে ভেজাল ঢুকলেও মানুষের মধ্যে একটা কোর্ট আছে যার নাম হলো বিবেক। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলেন। সেই বিবেকের আদালত আপনি প্রশ্ন করেন, যারা ঈশার নামাজ না পড়ে আবার শুনতেছেন। এক মুসল্লি ওয়াজ শুনছে যে টুপির উপর পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে 70 গুণ সওয়াব বেশি দেয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদের মধ্যে যায় দেখে পাগড়ি আনে নাই। এখন চিন্তা করতেছে এত দূর বাড়ির যে আবার পাগড়ি আনবো। বিবেক বলতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথাতে পড়লে 70 গুণ। ওই ইচ্ছা করে জামাতে নামাজ বাদ দিছে, 27 গুণ বাদ দিয়ে 70 গুণ ধরার আশায় সবাই যখন চলে গেছে, ও তখন মসজিদের ভিতরে যায় এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দেয়, মাথার উপর পাগড়ি পরে রুকুর থেকে যেই শেষ দাঁত গেছে, এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে সর্বনাশ, ন্যাংটা হয়ে উপর হয়ে আছে। তোর কি হয়ে আছে? পাছায় মারছে থাবা। ও লাভ দুটে বলে আমারে মারলে কেন ভাই? বলে মারার কারণ হলো তোর লুঙ্গি। বলে আপনার কি চোখ নাই? লুঙ্গি আমার মাথায়। তো বলে পরনের লুঙ্গি মাথার কেন? বলে সওয়াবের আশা।
পাগড়ি পরে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব হয়। এই কারণে লুঙ্গি খুলে মাথার পাগড়ি পরছি ভাই। লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, এই ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এখন আমার সঙ্গে পড়া লাগবে, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। দেখেন তো কারা কারা কয়, কারা কারা কয় না। যারা কয় না বুঝবেন এখনই ধরা পড়বে। সবাই একটু হোহা করে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, বলেন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। আল্লাহ রাসূল বললেন, আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শোনাবো। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ, ইসলামের প্রথম মুয়াজ্জিন। তার নাম হচ্ছে হযরত বেলাল। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন হবে এই মুয়াজ্জিনের আজান মুসল্লির কান পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনার বলেন তো হযরত বেলালের আজানের এত গুরুত্ব কেন? কিছুদিন আগে আমার এলাকায় এক মুয়াজ্জিন সবাইকে বলতেছে, হুজুর আমি যখন মসজিদে ফজরের আজান দিবার যাই, আজান শুরু করলে ৪-৫টা কুত্তা দৌড়ে আসে, আসা মসজিদের বেড়া থেকে উ করে ওই কুত্তার শব্দ মাইকের মধ্যে যায়, আমার আজানও হয়, কুত্তার মানুষ শুনবার হয়। আমার বলতেছে, হুজুর এইরকম করতেছে কেন? কোন আমল করলে কুত্তার করবে না সে আমলটা আমার শিখাই দেন। আমি কইলাম, ভাই রে তুমি তো মুয়াজ্জিন, তুমি সত্যি করে বলো তো তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে? মুয়াজ্জিন বলতেছে, হুজুর আমার আড়িয়াগুলো তো নামাজ পড়ে না। মানে বেটাগুলা আড়িয়া বানাচ্ছে, ধরে এখন কি বানাচ্ছে, নামাজ পড়ে না, ওই আজান দেয়। আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে মুয়াজ্জিন তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? যে তুমি মসজিদে আজান দেওয়ার আগে তোমার বাড়িতে আগে আজান দাও, আজান দিয়ে তোমার ছেলে মেয়েকে চেতন করে তাদেরকে নামাজের ব্যবস্থা করে তারপরে তুমি মসজিদে যাও। আমার কথা মতো মুয়াজ্জিন আমল করে আর কুত্তা লোকমা দেয় না। কি বুঝতেছেন? এরা রজব মাস, আজান শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা পাগলের মতন মসজিদের দিকে দৌড়ানো শুরু করলেন। এখানে খেয়াল করবেন, আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, আজান দেওয়ার আগে শুধু মুয়াজ্জিন ছাড়া কেউ মসজিদের মধ্যে ঢুকতে পারবে না। যদি মুয়াজ্জিনের আগে কেউ মসজিদে ঢোকে, ওই মসজিদে নামাজ পড়লে আল্লাহ হয়তো নামাজের সওয়াব দেবে, কিন্তু মসজিদে প্রবেশ করার সওয়াব থেকে ও বঞ্চিত হবে। কারণ আজান দেওয়ার প্রথম ৩ মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেবে, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্যে বলা হয়েছে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেবে। এটা আজান দেওয়ার আগে না পরে? হ্যাঁ, পরে। 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদেরকে একটা গরু কুরবানির সওয়াব দিবে। 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ একটা ছাগল দুম্বা কুরবানির সওয়াব দিবে। আর মুয়াজ্জিন যখন আকামত দেয় এমন সময় কেউ যদি ঢোকে আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবে না, একটা ডিম অথবা মুরগি দান করার সওয়াব আল্লাহ তাকে দিবে। কিন্তু আজানের আগে কেউ যদি ঢোকে, এখন আপনারা কখন ঢুকবেন? আজানের আগে না পরে? হ্যাঁ, পরে ঢুকতে হবে।
সমস্ত সাহাবেরা যখন মসজিদ ভরে গেল, আসরের নামাজের যখন জামাতের সময় হইল, তখন আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। নবীর ইমামতিতে 4 রাকাত নামাজ আদায় হয়ে গেল।